আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক গাইবান্ধা কুকিং। আজ আমি আপনাদেরকে একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3টা ডিম নিয়েছি। সাদা অংশ থেকে কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি। এখন আমি কুসুমের সাদা অংশগুলো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডারটা মিডিয়াম পজিশনে রেখে এটাকে বিট করে নিতে হবে। আপনারা একটু সময় নিয়ে এটাকে বিট করে নেবেন। কিছুক্ষণ বিট করার পর যখন ডিমের এই ব্যাটারটা এই পজিশনে চলে আসবে, তখন টেস্ট মতো চিনি দিয়ে দেব। চিনিগুলো দেওয়ার পর আবার 5 মিনিটের মতো বিট করে নেব। আবার 5 মিনিটের মতো বিট করার পর এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা। বিট করার আগে আমি যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম এটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ভিডিওটি স্কিপ হয়ে গেছে, আপনারা ডিমের কুসুমটা অ্যাড করে দিবেন। আপনারা উপকরণগুলো একসঙ্গে দিবেন না, একটু একটু করে দিবেন এবং বিট করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আমার মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মিল্ক পাউডার। শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে নিয়েছি এবং এগুলোকে আমি চেলে নিচ্ছি। উপকরণগুলো আবারও আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি এবং ভালোভাবে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেল অ্যাড করার পর ভালোভাবে বিট করে নিচ্ছি এবং এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা আমার ভালোভাবে একদম মিক্সড হয়ে গেছে। ডিমের এই ব্যাটারটা একদম ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ডিমের এই ব্যাটারটা অলমোস্ট আমার ডান। এখন যাচ্ছি অন্য স্টেপে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের মল্ট নিয়েছি। নিচে তেল ব্রাশ করে এখানে একটা আমি পেপার দিয়ে দিচ্ছি। তারপর রেডি করা ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। একটা টুথপিন ব্যাটারের মধ্যে ঢুকে দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, এর মধ্যে এয়ার বাবল থাকলে সেটা বেরিয়ে আসবে। মলটা একটু ট্যাপ করে নেবেন, তাহলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি একটা প্যানের মধ্যে কিছু বালি নিয়েছি। বালিটা গরম করে নিয়েছি এবং এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। বালিগুলো পর্যাপ্ত গরম করে নিতে হবে। ব্যাটারের মলটা এইভাবে সেট করে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বন্ধ করা যাবে না এবং মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। কেকটা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কেকটা আমার অলমোস্ট ডান। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। ছুরির সাহায্যে সাইডটা আমি আলতোভাবে কেটে নিচ্ছি। একটা ট্রের মধ্যে কেকটা আমি নিয়ে নিচ্ছি। উপরের পেপারটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। সামান্য একটু লেগেছে, সো উপরে পোড়া অংশটা আমি কেটে ফেলছি। কেকটা এখন আমি কেটে নিচ্ছি। এটা কয়েক টুকরো করে নেব এবং কয়েকটা স্লাইস বের করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা কেটে নেবেন। কেক থেকে কয়েকটা পাতলা স্লাইস বের করে নেবেন। যে কোনো স্পেশাল আয়োজনে আপনারা এইভাবে পরিবেশন করতে পারবেন এবং বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারবেন। কিন্তু আজকে আমি এই কেক থেকে আপনাদের ক্রিম পেস্ট্রি তৈরি করে দেখাবো। কেকের স্লাইসগুলোর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই সুগার সিরাপটি আপনারা চিনি এবং নর্মাল পানি দিয়ে গুলে নেবেন। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমগুলো আমি আগে তৈরি করে রেখেছিলাম। ক্রিমগুলো আগে আমি নর্মালে রেখেছিলাম, তারপরে এটা বিট করে নিয়েছি। এখন আমি কেকের উপর ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। একটা কেকের উপর ক্রিম কাভার হয়ে গেলে আর একটা কেক দিয়ে দিচ্ছি। উপরের কেকটাতে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আবার ক্রিম দিয়ে কেকের লেয়ারটাকে পুরোটা কাভার করে ফেলবো।
আপনারা যতটুকু ক্রিম খেতে চান আপনাদের পছন্দ মতো ক্রিম দিয়ে ঢেকে দিবেন। আপনারা চাইলে 3 থেকে 4টা লেয়ার দিতে পারেন। আমি এখানে কেকের 3টা লেয়ার দিয়ে কভার করে ফেলব। ক্রিমগুলো দেওয়ার পর একদম সমানভাবে এটাকে ব্রাশ করে নেবেন। একদম সুন্দরভাবে ব্রাশ করে নেবেন যাতে পুরো কেকটা ঢেকে যায়। অলমোস্ট কেকের একটা লেয়ার রেডি করে ফেললাম। এখন আমি আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে একটা কেকের স্লাইস নিয়েছি এবং সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আবারও ক্রিম দিয়ে স্লাইসগুলো কভার করে ফেলব। আমি আবার দেখিয়ে দিচ্ছি কারণ যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এটা সুবিধা হবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা একটু ফলো করলে আশা করছি খুব ইজিলি আপনারা পেস্ট্রি তৈরি করতে পারবেন। আবার দ্বিতীয় লেয়ারটি দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার ক্রিম দিয়ে পুরো লেয়ারটি কভার করে ফেলব। আপনারা চাইলে এর মধ্যে চকলেট গ্রেট করে দিতে পারেন। এতে বাচ্চারা অনেক পছন্দ করবে এবং পেস্ট্রি টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এই পেস্ট্রি কেক বানানো খুব ইজি। আপনারা চাইলে এটা খুব ইজিলি ঘরে বসে বানাতে পারবেন। আমার অলমোস্ট 2টো পেস্ট্রি ডান। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।